বেতার রাজশাহী। এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। আজ বুধবার 25 অগ্রহায়ণ 18 জমাদিল সানি 10 ডিসেম্বর। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকত। ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফামা খালিদ হোসেন আজ নাটোরে জেলা উপজেলা পর্যায়ে নবনির্মিত 3টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পর্যায়ক্রমে উদ্বোধন করবেন। উপদেষ্টা আজ সকাল 10টায় নাটোর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করবেন। তিনি দুপুর 12টায় নাটোর সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এরপর বিকেল 4:30টায় উপদেষ্টা গুরুদাসপুর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করবেন। এর আগে তিনি দুপুর 2টায় নাটোরের আল জামিয়াতুন নূরিয়া মাদ্রাসায় বুখারী শরীফের পাঠদান ও দোয়া পরিচালনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ধর্ম বিষয়ক উপদেষ্টা 2 দিনের সরকারি সফরে গত রাতে নাটোরে আসেন। উপদেষ্টা গত রাতে নাটোরের গুরুদাসপুরে রওজাতুল উলুমিয়া ইসলামিয়া আল কওমিয়া মাদ্রাসায় দারিদ্র্য বিমোচনে জাকাতের ভূমিকা শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। এরপর রাত 10:30টায় নাটোরের বড়াইগ্রামে মালিপাড়া হাজী ফজলুল হক খান দারুল উলুম কওমিয়া হাফিজিয়া মাদ্রাসায় মাদক ইয়াবা ওষুধমুক্ত সমাজ গঠনে আলেম সমাজের ভূমিকা শীর্ষক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রাজশাহী নগরীর 6টি কেন্দ্র ও উপকেন্দ্রে এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা আগামী শুক্রবার সকাল 10টা থেকে 11:30টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলাকালীন শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আরএমপি। গতকাল আরএমপি কমিশনার ড মোহাম্মদ জিল্লুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। নির্ধারিত পরীক্ষা কেন্দ্র উপকেন্দ্রগুলো হল রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, রাজশাহী কলেজ, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, রাজশাহী সরকারি মহিলা কলেজ ও ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আরএমপি আইন 1992-এর 29 ও 30 এর ধারায় অর্পিত ক্ষমতা বলে আগামী 12 ডিসেম্বর সকাল 9টা হতে দুপুর 12টা পর্যন্ত পরীক্ষা কেন্দ্রগুলোর চারদিকে 200 গজ এলাকাকে বিশেষ নিয়ন্ত্রণাধীন এলাকা ঘোষণা করা হয়েছে। এ সময়ে পরীক্ষা কেন্দ্রের আশেপাশে সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নওগাঁর সাপাহার উপজেলার ঐতিহ্যবাহী জবইবিলের পাখি জরিপ 2025 প্রকাশ করা হয়েছে। গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হলরুমে জবইবিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজকল্যাণ সংস্থার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ। অনুষ্ঠানে জরিপ তুলে ধরেন আয়োজক সংস্থার প্রতিষ্ঠাতা সোহানুর রহমান সবুজ। এবারের জরিপে দেখা যায় 26 ধরনের পরিযায়ী, 18 ধরনের দেশি সহ মোট 44 প্রজাতির পাখি পাওয়া গেছে, যার সংখ্যা প্রায় 2258। জরিপে আরও বলা হয়, আগের বছরে পাখির সংখ্যা ছিল প্রায় 11,000। বিশ্লেষণে দেখা যায় আগত পাখির প্রজাতি বেড়েছে, সংখ্যায় কমেছে। এর কারণ হিসেবে যথাযথ আবাসস্থলের নিরাপত্তা বিধান না করা, নিয়ম না মেনে মৎস্য আহরণ ও খাদ্য সংকট উল্লেখ করা হয়। অনুষ্ঠানে বক্তাগণ জবইবিলের জীববৈচিত্র্য সংরক্ষণে সবাইকে আরও সচেতন থেকে কাজ করার আহ্বান জানান। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় বেকারি পণ্যে অনিরাপদ রাসায়নিক ব্যবহারের অপরাধে নিউ মডার্ন বেকারি নামের এক বেকারি ফ্যাক্টরির মালিককে 1 লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানকালে দেখা যায়, বেকারির উৎপাদন কক্ষে ন্যূনতম স্বাস্থ্যবিধিও মানা হচ্ছে না। নোংরা ও দুর্গন্ধময় পরিবেশে রুটি, বিস্কুট তৈরির পাশাপাশি অনুমোদনবিহীন রং ও কেমিক্যাল ব্যবহার করে বিভিন্ন বেকারি পণ্য উৎপাদন করা হচ্ছিল। ছিল না শ্রমিকদের সুরক্ষা উপকরণও। ফলে ভ্রাম্যমাণ আদালত নিউ মডার্ন বেকারিকে নিরাপদ খাদ্য আইন 2013-এর একাধিক ধারা লঙ্ঘনের দায়ে 1 লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন। বগুড়ায় প্রায় 17 কোটি টাকা মূল্যের নকল ব্যান্ডরোল সহ 2 জনকে গ্রেপ্তার করেছে র্যাব 12-এর সদস্যরা। গত সোমবার রাতে শহরের পলসা চৌকির পাড় এলাকার রুহান প্রিন্টিং প্রেসে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল র্যাব আনুষ্ঠানিকভাবে বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন মাহমুদুল হাসান ও রাশেদুল ইসলাম। র্যাব 12 বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ জানান, রুহান প্রিন্টিং প্রেসে দীর্ঘদিন ধরে বিড়ি ও সিগারেটের নকল ব্যান্ডরোল, প্যাকেট, ফিল্টার ও লেবেল তৈরি করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হচ্ছিল। এই তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে 2 জনকে গ্রেপ্তার করা হয়। এই সময় 18,38,000 সিগারেটের নকল ব্যান্ডরোল ও 10,49,000 বিড়ির নকল ব্যান্ডরোল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 13 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 97%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 6টা 38 মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে 5টা 17 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12টা 10 মিনিট।